ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. শুরুতে প্রশ্ন নেব, প্রশ্ন করবেন শাহিদুল ইসলাম। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শাইখ বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন। আমি আবুধাবি থেকে বলছি শাইখ। কোথায়? আবুধাবি। আবুধাবি, মাশাআল্লাহ। বলেন। জি শাইখ, আমার প্রশ্ন হচ্ছে, আমার এলাকাতে বাড়ির পাশে মসজিদ একটু দূরে হওয়াতে এখন আমি সামাজিকভাবে কিছু লোকের সাথে একসাথে হয়ে, যদিও তারা সহিহ আকীদা বা দ্বীন বুঝে না, বেদাতি, একটা মসজিদ দেওয়ার জন্য চাচ্ছি, যাতে করে মানুষ সালাত আদায় করে। এখন এতে আমি নিজেও কিছু টাকা পয়সা দিয়েছি এবং দিতেছি, এবং কি এলাকার লোকজনের সহযোগিতা করতেছে। এখন এই মসজিদে তো কোরআন সুন্নাহর মসজিদ না, এই ক্ষেত্রে কি আমার পাপ হবে? এখানে মসজিদ দেওয়াটা আমার কি ঠিক হবে, বা আমি এখানে কি অর্থ দেওয়া কি ঠিক হবে? কেন কোরআন সুন্নাহর মসজিদ না? কারণ কোরআন সুন্নাহর প্রচারে বাধা দিচ্ছে। না, ওইখানে ওই সমাজ ব্যবস্থাটাই বেদাত শিরক সব মিশ্রিত সমাজ ব্যবস্থায়। অত্যন্ত গ্রাম অঞ্চল। তারা মাজারে যাওয়া বেদাতি না ওই আধা আধি বেদাতি? না, মাজারের কোনো লোক নাই। মাজারে বা ওইদিকে মাজারপন্থী নাই, তবে ওই চিল্লাপন্থী আছে। হ্যাঁ, চরমোনাই আছে এবং কি তাবলিকি আছে, এগুলা চরমোনাই আশেপাশে বেশি। যদি কোরআন সুন্নাহর অনুসারী মানুষের সংখ্যা না থাকে সে এলাকায়, তাহলে একে মসজিদ বানিয়ে সে মসজিদ পরিচালনা করা, সামলানো সম্ভব নয়। মসজিদ হয়তো বানাবেন, তারপরে ওরা গায়ে জোরে দখল করে নেবে, সেটাও ক্ষতি করবে। এই জন্য কোরআন সুন্নাহর অনুসারী ভাইদেরকে প্রথম নসিহত করবো যে আপনারা 1, 2 জন 4 জন আছেন, হুট করে মসজিদ বানাবেন না, তাদের সাথে সালাত আদায় করবেন। কারণ তারা দাওয়াতের ক্ষেত্রে আপনাদের তাদের সাথে মিলেমিশে থেকে তাদেরকে হকটা বোঝাবার চেষ্টা করবেন এবং তাদের গোলামিটা দূর করার চেষ্টা করবেন উত্তম পন্থায়। আল্লাহ বলেছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী আহসান। জি, হিকমতের সাথে, কৌশলের সাথে, কখন কোন কথা বলতে হবে, কাকে কিভাবে বলতে হবে, আর উত্তম উপদেশ দেওয়ার, নম্র ভাষায়, ভালো আচরণের সাথে আকৃষ্ট করার চেষ্টা করতে হবে, ঘৃণা ছড়াতে হবে। কখনো যদি কারোর সাথে প্রয়োজন হয় তর্কের, তো সেটা উত্তম পন্থা, বেশি উত্তম পন্থা হইতো। যদি দেখা যায় যে না, তর্ক করলে এখানে করে রেষারেষি হয়ে যাবে, তাহলে সেটা বর্জনীয়। এই জন্য তাদের সাথে মিলেমিশে সার্বিক সহযোগিতা করা, অনেক ক্ষেত্রে, বরং অধিকাংশ ক্ষেত্রে আমরা একমত মুসলিম হিসাবে। বেশ কিছু বিষয়ে তাদের সাথে ভিন্নতা রয়েছে, তারা কিছু বিদআতে লিপ্ত রয়েছে, কিছু সুন্নতের খেলাফ কাজ করে বা সুন্নতগুলি আমল করে না। এজন্য চেষ্টা করবেন তাদের সাথে থেকেই সালাত আদায়ের, আল্লাহ তৌফিক দান করে। এবং তাদের ইমামতিও যদি হয়, তবুও কারাহাতের সাথে, আপত্তির সাথে, যেহেতু সরাতে পারছেন না, পরিবর্তন ঘটাতে পারছেন না, তাদের ইমামতিতে সালাত আদায় করা জায়েজ। এবং তাদের সাথে সহযোগিতা, মসজিদ, দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি কাজে যৌথভাবে সহযোগিতা প্রয়োজনে জায়েজ। কিন্তু যদি দেখা যায় যে না, কোরআন সুন্নাহর দাওয়াতের কাজ মোটেই হইতে দিবে না, কোরআন সুন্নাহর অনুসরণে সালাত আদায় করলে আমাকে সেই মসজিদ থেকে বের করে দিবে, এমন সংকীর্ণতার গোড়ামি রয়েছে, তাহলে এরা কোরআন হাদিসের দুশমন হবে, কোরআন হাদিসের শত্রু। কোরআন হাদিসের শত্রু যদি হয়, তো তাদের সাথে সহযোগিতা করা তখন জায়েজ হবে। দেখবেন তাদের পরিস্থিতি, যদি তাদের মধ্যে নমনীয়তা থাকে, যদিও তারা অবুঝ, তাদের কাছে সহি দাওয়াত পৌঁছেনি, যার ফলে তারা কিছু ভুল ভ্রান্তিতে রয়েছে, বিভ্রান্তিতে রয়েছে, তাহলে তাদের সাথেই থাকবেন। আর যদি দেখা যায় যে কোরআন সুন্নাহর দাওয়াতের কোনো স্থান নেই, সেখানে অবকাশ নেই, তাহলে তাদের সাথে কাজ না করে অন্য এলাকা বরং হিজরতের চেষ্টা করবেন। সেই এলাকায় স্থির থেকে গেলে আপনার আগামী প্রজন্ম বিভ্রান্ত হওয়ার বড়ই সম্ভাবনা রয়েছে। হয়তো আপনি হেদায়েত হয়েছেন, আপনার ছেলে মেয়ে গুমরাহ হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন। বারাকাল্লাহ ফিক। আমিন। সবাই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি রফিউল হাসান। আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। জি শেখ, সম্প্রতি আমাদের দেশের একটা সালাফি সংগঠনের একজন আলেম বলতেছেন যে সম্মিলিত মোনাজাত নাকি বিদআত না, সম্মিলিত মোনাজাত নাকি একটি ইজতিহাদি মাসালা। আর তিনি দলিল হিসেবে শেখ উসাইমিন, শেখ ইবনে তাইমিয়া, শেখ আহমদ বিন হানবলের ফতোয়া দেখাচ্ছেন। তো শেখ, এই ব্যাপারটা যদি একটু পরিষ্কার করে বলতেন। জি, সম্মিলিত মোনাজাত, এই সম্মিলিত মোনাজাতের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করুক মুসলিম উম্মাহ, বিদআত থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুক রব্বুল আলামিন। বিশেষ করে আহলে হাদিসদেরকে আল্লাহ বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সম্মিলিত মোনাজাত বিদআত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবায়ে কেরাম কেউ করেননি, খুলাফা রাশিদিন করেননি, তাবেঈনরা করেননি, আইম্মা আরবা কেউ করেননি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার বিরুদ্ধে অনেক কিছু লিখেছেন, করার তো প্রশ্ন উঠে দেয়। সৌদি আরবের কোন মসজিদে সম্মিলিত মোনাজাত হয় না, কোরআন সুন্নাহর দেশ, সুতরাং সম্মিলিত মোনাজাত বিদআত, এটি ইজতিহাদি মাসলা নয়। এই ক্ষেত্রে বেশি কিছু না বলেও অনেকে বলেছেন, অনেক আলোচনায় অনেকে রয়েছে যথেষ্ট ইনশাআল্লাহ বোঝার জন্য, আর বুঝছেন আপনারা। তবে আমাদের আহলে হাদিস ভাইদের মাঝে কিছু ভাইরা রয়েছেন যাদের মধ্যে এই বিষয়টিতে শিথিলতা রয়েছে, মাসলায় শিথিলতা রয়েছে। আল্লাহ সঠিক সবাইকে বোঝার তৌফিক দান করুন। জি, আর আরেকটি বিষয় বলবো, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল ইকতিসাদু ফিস সুন্নাহ খায়রুম মিনাল ইজতিহাদ ফি বিদআহ। সুন্নতে ক্ষান্ত হওয়া, সুন্নত পালন করে ক্ষান্ত হওয়া, থেমে যাওয়া এবং সুন্নতের অনুসরণে মধ্যম পন্থা অবলম্বন করা, এটি অনেক ভালো বেদাতি কাজে ইজতিহাদ করার চাইতে, বেদাতি কাজে মেহনত পরিশ্রম করা এবং ইজতিহাদের চাইতে। এই জন্যই বেদাতকে ইজতিহাদি মাসলা না বলে সুন্নতের অনুসরণ করাটাই হবে নিরাপদ এবং তাতে রয়েছে আমাদের কল্যাণ। আল্লাহ তৌফিক দান করে। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন এসকে আজগর আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আমি সৌদি আরব আবা থেকে আসগার বলছি। জি বলেন। জি, আমার প্রশ্ন হলো যে আমাদের সামনে রমজান মাস পার হয়ে গেছে, তো এই রমজান মাসে আমাদের যে রোজা রেখেছি, তারাবি পড়েছি, তো এইগুলো কবুল হওয়ার আলামত সম্পর্কে আমি শুনলাম যে পরবর্তীকালে আরো তার নেক আমল, আচার আচরণ এগুলো বেড়ে যাবে। তো দিক থেকে বোঝা যায় যে রমজান মাসে সৎ আমলগুলো আল্লাহ কবুল করেছে। কিন্তু যারা দেখা যায় যে রমজান মাসে পরবর্তীকালে যে মসজিদে নামাজ পড়ে, তারপরে আর মানে নামাজও মানে মসজিদে নাই, বা যত নামাজ না, খারাপ কাজে লুপ্ত হয়ে যায়, তো এদের কি কবুল হয় না? আর যারা কি সৎ আমলে আরো বেড়ে যায় তাদের কি কবুল হয়? এটা আমি জানতে চাইছি। জাযাকুমুল্লাহ খায়ের। জি, রমজান মাসের ইবাদত বন্দেগী কবুল হয়েছে, এর আলামত লক্ষণ হচ্ছে যে তারপরে অবস্থা ভালোর দিকে যাবে। কথা ঠিক। যদি খারাপের দিকে যাই তার মানে তাকে আল্লাহ রমজানে কবুল করেননি জান্নাতি হিসাবে, এটা হচ্ছে উদ্দেশ্য। কিন্তু আপনি যেটা বলতে চাইছেন যে অনেকে যে ফিরে যাচ্ছে রমজান পরে, তো তার কি রমজানের সিয়াম কিয়াম কিছু কবুল হয়নি? দেখেন, কবুল হওয়ার দুটো দিক রয়েছে। একটা কবুল হওয়া যে ফরজ কাঁধে আছে সেটা আদায় হয়ে যাও। রমজান মাসে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করেছে, তার সালাত কবুল হয়েছে। তার সিয়াম ফরজ ছিল, সিয়াম পালন করেছে, রোজা রেখেছে, রোজা কবুল হয়েছে। রমজান পরে যদি সে ফিরে যায় তাহলে তার সে ফরজটা আদায় হয়েছে, কিন্তু তার উপর যে পারিতোষিক, তার বিনিময়ে যে জান্নাত, 5 ওয়াক্ত সালাত আদায় করলে জান্নাত, as-সালাওয়াতুল খামস, জুমা পড়লে
তার সাথে 5 ওয়াক্ত সালাতের সাথে জুমাতুল ওয়াল জুমাতু ইলাল জুমা, as-সালাওয়াতুল খামসু ওয়াল জুমাতু ইলাল জুমা, রমাদান ইলা রমজান, প্রতিটি রমজান ইবাদতবন্দি করলো, সিয়াম পালন করো, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এর মাঝের গুনাহগুলির কাফফারা হয়ে যায়, এটা তার হলো না, গুনার কাফফারা হলো না। তারপরে যারা রমজান মাস পরে ফরজ সালাত ছেড়ে দেয় তারা যেন ইসলাম থেকে বিমুখ হয়ে গেল, বড় কুফরি হচ্ছে সালাত পরিত্যাগ করে, এটি হচ্ছে সঠিক মত, এটি সাহাবায়ে কেরাম ইজমা। সুতরাং সেই ব্যক্তি যেন মুরতাদ হয়ে গেল, ইসলাম বিমুখ হয়ে গেল। যখন মুরতাদ হয়ে গেল তো অতীতের আমলগুলি নষ্ট হয়ে যাবে যতক্ষণ ফিরে না আসে। যদি ফিরে আসে তো আল্লাহ সেটাকে আবার অ্যাড করতে পারেন, কিন্তু যদি ফিরে না আসে তো সবকিছু তার বরবাদ। যেমন মুশরিকের অতীতের আমল বরবাদ সব, ঠিক তেমনি মুরতাদের যে কোনো ঈমান ভঙ্গকারী বিষয়ের কারণে যে অতীতের আমলগুলি সব বরবাদ। জি, তো যারা রমজানের পরে ফিরে যাচ্ছেন, ফরজ সালাত ছেড়ে দিচ্ছেন, আর কাবিরা গুনাহও যদি থাকার ফরজ সালাতটা না ছাড়ে তবুও চলেন সে মুসলিম, কিন্তু যেই ব্যক্তি ফরজ 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিল রমজান পরে, তার ক্ষেত্রে ওই হাদিস বলা যেতে পারে ফিট, যে রাগেমা আনফরাজলিন, এমন মানুষের নাক মুখ মাটিতে মিশে যাক, মান আতাহ রমজান, রমজান মাস আসলো কিন্তু তার ক্ষমা হলো না। তার ক্ষমা কি করে? তার ক্ষমা হইলে তো সে জান্নাত পেত, জান্নাতের পথে থাকতো, জান্নাতের পথে থাকলো না, সে জাহান্নামের পথে আবার চলে আসলো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে। সুতরাং সেই ব্যক্তির গুনাহ মাফ হয়নি, সেই ব্যক্তির গুনাহ মাফ হয়নি। তারপর আরেকটি হাদিস রয়েছে, জিবরাইল ইসলাম একদিন আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আগে আছে হাদিসটিতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মেম্বারে চললেন, প্রথম সিঁড়িতে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে আমিন বললেন। সাহাবীরা বুঝতে পারলেন আমিন আমিন আমিন, বুঝলেন না? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে 3 বার আমিন বললেন কেন? প্রতিটি সিঁড়িতে ওঠার সময় একবার করে আমিন বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার কাছে জিবরাইল ইসলাম এসেছিলেন, হাদিসটি সহিহ। আসার পরে বললেন যে যেই ব্যক্তি 3 শ্রেণীর মানুষকে বদদুয়া দেওয়া হয়েছে, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যে রমজান মাস পেল কিন্তু সেই ব্যক্তির গুনাহ মাফ হইল না, গুনাহের বোঝা নামলো না, সে জান্নাত লাভ করল, সালাম ইউদখিলুল জান্নাহ, জান্নাতে এই রমজান মাসের আমল তাকে জান্নাতে নিয়ে যেতে পারলো না, জাহান্নামী হয়ে থেকে গেল। সেই ব্যক্তি আবাদাহুল্লাহ, আল্লাহ যেন তার রহমত থেকে তাকে দূর করে দেন। কুল আমিন ফাকুলতু আমিন, হে নবী আমি আমিন বললাম, জিবরাইল তুমি আমিন বলো। আমিন বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন জিবরাইল আলাইহিস সালাম। সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতার বদদুয়া, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের, শ্রেষ্ঠ রাসূলের বদদুয়া। সুতরাং যারা রমজান মাসের পরে, ওই সব ভাই বোনদেরকে বলছি যারা রমজান মাস পরে 5 ওয়াক্ত সালাতে ঘাটতি করে দিচ্ছেন, খেয়াল খুশি নামাজ পড়ছেন অথবা পড়ছেন না, তারা কিন্তু খুব ভয়াবহ অবস্থায় রয়েছেন, তাদের পরিণাম খুবই খারাপ। জিবরাইল আলাইহিস সালামের বদদুয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া, তারপরে আল্লাহ রাব্বুল আযাব, গুনাহ মাফ হইল না, জাহান্নামের রাস্তায় চলে গেলেন, শয়তানের গোলামিতে চলে গেলেন। বেসাল কওম, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন সবচেয়ে খারাপ মানুষ, কতই না খারাপ মানুষ ওরা, যারা লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমজান, রমজান মাসে শুধু আল্লাহর সাথে পরিচিতি তাদের, আল্লাহর সাথে সম্পর্ক, আর 11 মাস শয়তানের গোলামি, 11 মাস শয়তানের গোলামি। আল্লাহ হিদায়াত দান করে মুসলিম উম্মাহকে। মুসলিম উম্মাহর দুর্দশার মূল কারণই হচ্ছে যে তারা মসজিদ বিমুখ হয়ে গেছে। জি, আর তারা বিজাতি কাফেরদের যেমন মাঝে মধ্যে কিছু ধর্মকর্ম কিছু করলে তাদের ধর্ম টিকে যায়, মাঝে মধ্যে মন্দিরে গেল হিন্দু থেকে গেল, মাঝে মধ্যে সপ্তাহে একদিন রবিবারে চার্চে গেল খ্রিস্টান থেকে গেল, শনিবারে গেল উপাসনালয়ে ইহুদি থেকে গেল, এইরকম হয়ে গেছে মুসলিমদের অবস্থা। লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা পূর্বে যেসব জাতি ছিল বিজাতি কাফের, তাদের তোমরা পদে পদে অনুকরণ করবে, তাই হয়েছে। আল্লাহ হেফাজত করুন। অথচ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, জীবনের প্রতিটি ক্ষেত্রে সব সময় আপনাকে আল্লাহর আদেশ নিষেধ পালন করে চলতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলিম হয়ে মরবে, তাহলে সবসময় মুসলিম হয়ে থাকতে হবে, তাহলেই সম্ভব হবে
মুসলিম হয়ে মরা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহ কবুল করুন, এবং যারা বিভ্রান্ত গুমরাহ পথভ্রষ্ট আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমিন। প্রশ্ন করবেন শাহরিন চৌধুরী, আপনি প্রশ্ন করুন। শাহরিন চৌধুরী, আপনি প্রশ্ন করুন। শায়েক, আমি একামতটা একটু বলে দিলে ভালো হয়। আমি ওই যে একামতের যে আল্লাহু আকবার আকবার এটা কতবার বলতে হয় এটা একটু জানতে চাই। শোনা যাচ্ছে না, শোনা যায় না? আসসালামু আলাইকুম। একামতটা একটু বলে দিলে ভালো হয় স্যার। আমি একামত সম্বন্ধে একটু জানতে চাই। আপনি নিজের সাথে কথা বলছেন মনে হচ্ছে, জোরে বললেন। যে একামতটা একটু বলে দিলে ভালো হয়, আমি একামতটা একটু জানতে চাই, কি কতবার বলতে হয় একামতটা। শোনা যায়? জি শেখ, আমি শুনতে পাচ্ছি। আসলে বোন উনি জানতে চাচ্ছেন একামত সম্বন্ধে, যে একামত প্রশ্নটা বলে দেন, কি বললেন উনি? জি, উনি প্রশ্নটা হলো যে উনি একামত সম্বন্ধে জানতে চাচ্ছেন, একামত কিভাবে কতবার বলতে হয়, মহিলাদের না পুরুষদের? এটা হচ্ছে কথা। মহিলাদের একামত আছে কিনা, অধিকাংশ আইম্মাদের কাছে মহিলাদের একামত নেই, তবে মহিলাদের একামত দিতে পারে। পুরুষদের দুই রকমই জায়েজ আছে, দুটোই জায়েজ রয়েছে। একরা একামত জায়েজ রয়েছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাদিসে রয়েছে, তার আজানের সাথে যে একামত রয়েছে, এবং আবু মাহজুরের হাদিসে যে রয়েছে সেটাতে দোহরা, যেটা হানাফিরা দিয়ে থাকে, সেটাও জায়েজ রয়েছে। দুটোই সহিহ হাদিস, কিন্তু দুটোই আমল করতে হবে করলে, আর একটাকে নাজায়েজ মনে করলে হবে না। যেমন আমরা সবচেয়ে বেশি সহিহ হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলার হাদিস, কারণ মদিনার মসজিদ নববীতে দীর্ঘ 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসার পর থেকে ওই একরা একামতই চলেছে। জি, আর আলোচনা এর উপর আছে, সহিহ বুখারীতে আযান একামতের বিস্তারিত আলোচনা আছে, শুনেন। জাযাকাল্লাহ খায়ের। তো প্রশ্ন করবেন ইমরান মাক্কি, আপনি প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন, কে বলছেন? শোনা যাচ্ছে না। জি, ইমরান মাক্কি, আপনার শুধু সালামটা শোনা গিয়েছে, তো বাকি কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনার মাইকটা ঠিক করে নিন, প্রশ্ন করুন। আর সম্ভবত ওনার নেটে প্রবলেম হতে পারে, তো আমরা সময় না নিয়ে আমরা অন্যজনকে সুযোগ করে দিচ্ছি। প্রশ্ন করবেন আব্দুল্লাহ ডালিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি মদিনা থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা হলো, গর্ভবতী মহিলা কত বছরের সিয়াম যদি কাজা থাকে, তারপরে রমজান মাসে যদি তার নেফাস শুরু হয়, তো সেই ক্ষেত্রে সে কাজা সিয়াম গুলো কি করবে? গর্ভবতী মহিলা বা স্তন্যদানকারিণী মহিলা যে রোজা রাখতে পারবে না এমন বিধান শরীয়তে নেই। আজকালকার কিন্তু পুরুষ এবং মহিলা মুসলিমরা সাধারণত মনে করে নিয়েছে এটাই, যে মনে হয় ইসলামে পেটে বাচ্চা থাকা অবস্থায় বা বাচ্চাকে দুধ পান করা অবস্থায় রোজা রাখাই জায়েজ নয়, অথচ এটি ভ্রান্ত কথা। আসল হচ্ছে যে পেটে বাচ্চা থাকা অবস্থায় আর আপনার বাচ্চাকে দুধ দেওয়া অবস্থায়, এই সমস্ত সময়গুলোতে রমজানের সিয়াম, ফরজ সিয়াম রোজা রাখবে, পালন করবে, এটা আসল। যদি দেখা যায় যে রোজা রাখলে বাচ্চার ক্ষতি হবে অথবা বাচ্চার মায়ের ক্ষতি হবে শারীরিক, এই ক্ষতি থেকে বাঁচার জন্য শরীয়তে শুধু অনুমতি রয়েছে যে তখনকার মতো রাখবে না, তুমি অস্থায়ী রোগীর মতো। আর অস্থায়ী রোগীর যে বিধান, সেই বিধান তোমাকে গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে অস্থায়ী রোগী যখন সুস্থ হয়ে যাবে তখন তাকে কাজা করতে হবে। সুতরাং এই বোন যিনি
রোজা ছেড়েছেন রমজান মাসে পেটে বাচ্চা থাকার কারণে অথবা স্তন্যদান করার কারণে তিনি কাজা করবেন। সেটা একসাথে না রাখতে পারলে ভেঙে ভেঙে রাখবেন, 11 মাসের মধ্যে না রাখতে পারলে পরে রাখবেন। যদি 11 মাসের মধ্যে রাখা সম্ভব হয় তাহলে বিলম্ব করলে গুনাহ হবে, আর যদি তা সম্ভব না হয় তাহলে তার পরের বছর রাখবে, তার পরের বছর না হয় তার পরের বছর রাখবে। জি, কিন্তু এই ক্ষেত্রে ফিদিয়া নেই। ফিদিয়ার ফতোয়া দুর্বল, ফতোয়া সহি নয়। জি, এই কথাই শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, এই কথা শেখ ইবনে উসাইমিন বলেছেন, এই কথাই অধিকাংশ আইম্মায়ে কেরামগণ বলেছেন যে এই ক্ষেত্রে ফিদিয়া নেই। ফিদিয়া হচ্ছে স্থায়ী রোগীর ক্ষেত্রে, আর গর্ভবতী মহিলা স্তন্যদানকারী স্থায়ী রোগী নয়। জি, জাযাকাল্লাহ খায়ের। তো যে প্রশ্ন করবেন ইমরান মাক্কি, আপনি প্রশ্ন করুন, কোনটা আনমিউট করে নিন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, শেখ বাংলাদেশ থেকে বলছি, চট্টগ্রাম থেকে। বলেন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে আমার অনেকদিন যাবৎ বায়ুর সমস্যা, নামাজে দাঁড়ালে জামাতে বারবার বায়ু নির্গত হয় আর কি। এখন বাংলাদেশের এই মসজিদ থেকে তো জামাতের সামনে বের হওয়া যায় না, বিশেষ করে রুকুতে গেলে বা শেষ বৈঠকে গেলে এই কম্পের উপর বসলে যখন চাপ পড়ে। এটা কি মাঝে মধ্যে হয় না কন্টিনিউ? না শেখ, প্রায় সময় হয় আর কি, সেজন্য একটু প্রায় সময় চলবে না। আপনার দিনে 5 ওয়াক্ত কয়বার হয়? 5 ওয়াক্ত 3 ওয়াক্তের মধ্যে হয়। অনেক ডাক্তার দেখিয়েছি, বায়ু সমস্যা বেশি শেখ। আপনি এমন খাবার অ্যাভয়েড করেন যে খাবারে গ্যাস তৈরি করে, প্রথম কথা এহতিয়াত করেন, ডায়েট কন্ট্রোল করেন, এটা আপনাকে পরামর্শ দিচ্ছি। 2 নম্বর কথা, যদি এই জন্য জিজ্ঞেস করলাম যে 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্তে আপনার এরকম সমস্যা যে আপনি বায়ু থামতেই পারছেন না, তাহলে আপনি স্থায়ী রোগীর মতো, মান হাদাসুহু দাম, যার নাপাকি স্থায়ী, যার অপবিত্রতা স্থায়ী, যেমন পেশাব কারো ফোটা ফোটা পড়তে আছে, ইস্তেহাজা রোগীর মতো, যার ব্লিডিং আসতে আছে, এই ক্ষেত্রে বিধান হচ্ছে যে শুরু হওয়ার পরে উযু করে আপনি সালাত শুরু করে দেবেন। আর তারপরে সালাতের ভেতরে যদি উযু নষ্ট হয়ে যায় আপনি সালাত কমপ্লিট করবেন। কিন্তু যদি দেখা যায় যে দিনে একবার হচ্ছে, একবার দুবার, মাঝে মধ্যে কোনোদিন একবার দুবার হইলো, কোনোদিন হইলই না, হয়তো কোনোদিন হইলো বেশি হইলো, তাহলে চলবে না। তাহলে আপনাকে সালাত ছেড়ে বের হইতে হবে। যদিও জামাত ছুটে যায়, বেরিয়ে উযু করে আবার পুনরায় সালাত আদায় করতে হবে। জামাত পেলেন, না হলে একা সালাত আদায় করবেন। এই ক্ষেত্রে বলছেন যে আমি কাতারে লেগে গেলে তো বাংলাদেশে কাতার থেকে বের হওয়া যায় না, কাতার মাঝখানে কেন লাগবেন? আপনি সবসময় কিনারায় থাকবেন, একদিকে এক সাইডে দাঁড়াবেন, সবসময় আগে থেকে আপনি সাইড নিয়ে নেবেন যে আমি এক কিনারায় থাকবো, যদি বাই চান্স কিছু হয় তো আমি সেখান থেকে বেরিয়ে পড়বো, অথবা পেছন দিকে থাকবো, একটু দেরি করে আমি লাগবো পেছন দিকে। জি, চেষ্টা করবেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ বলছেন সূরা তাও, যথাসাধ্য আল্লাহকে ভয় করবেন, যথাসাধ্য পাক অবস্থায় উযু করে সালাত আদায় করার চেষ্টা করবেন, সন্দেহ থাকবেন না। জি, জাযাকাল্লাহ খায়ের শেখ। আর সেক্ষেত্রে একটু স্পষ্ট হওয়ার জন্য জানতে চাচ্ছিলাম যে যদি তার উযু নষ্ট হয়ে যায়, কাতারের সামনে যদি থাকে, সে কি মুসল্লিদের সামনে দিয়ে হেঁটে যেতে পারবে কিনা বিধানটা? কাতারের সামনে দিয়ে যাওয়া জায়েজ, কিন্তু উনি বলছেন যে বের হওয়া সম্ভব নয়, কারণ জাহিল লোকেরা অনেক সময় হয়তো বেরোতে দিবেন না বা কিছু এরকম, কিন্তু তার মনে হয় যে সমস্যা নয়। আমি এই জন্য ওই কথাটি বললাম না, কিন্তু এমনিতে শুধু ইমামের সামনে দিয়ে যাতায়াত নিষেধ, আর 2 কাতারের মাঝখান দিয়ে হেঁটে আসা কোনো ব্যাপার না, শরীয়তে জায়েজ, আপনি গুনাহগার নয়। কিন্তু কথা বোঝা গেছে? এই মশলা জেনে রাখতে হবে। এখানে যখন আপনি বললেন খুব ভালোই করলেন, বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গেল। জায়েজ, কিন্তু অনেক সময় হয়তো মসজিদে জাহিল লোকেরা নামাজ পড়ে, অধিকাংশ জানে না দিনের মশলা, হয়তো এটাকে অপরাধ মনে করবে যে আমাদের সালাত ডিস্টার্ব করলো, কিন্তু সে কোনো নাজায়েজ কাজ করেনি, যে কোনো গুনার কাজ করেন। জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ এরপর যা প্রশ্ন করবেন ইমদাদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আপনাকে লাস্ট 3-4 বছর ফলো করি, আপনার ইউটিউবে আপনাকে ফোনে ফলো করি। এই প্রথম আমি আপনাকে লাইভে পেয়েছি, অনেক কষ্টে, আলহামদুলিল্লাহ। কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছিলাম। তো আমার কোয়েশ্চেন হচ্ছে, আমার বাবার বেশ কিছু ঋণ আছে। উনি সৌদি থাকতো 40 বছর, ওখানে বেশ কিছু মানুষ থেকে টাকা ধার নিয়ে উনি নিতান্তই ভুলে গেছে, এবং তাদের কোনো কন্টাক্ট নাম্বার নাই, কিছুই নাই।
সো এই ক্ষেত্রে উনি এখন এই দানগুলা কিভাবে দিবে, আর হলো 2 নাম্বার হলো উনি এই দানটা আমার উপর চাপাই দিতে চাচ্ছে। উনি বলতেছে আমি ওমরা করলে উনি অসন্তুষ্টি থাকে, উনি চায় যে আমি ওমরা না করে উনার দানেরটা উনার লোনের টাকাগুলা পরিশোধ করি। এটা কতটুকু শরীয়ত সম্মত? উম, আপনার প্রথম ওরা না দ্বিতীয় ওরা? প্রথম ওমরা ছিল, উনি ওইটাতে উনি অসন্তুষ্ট ছিল আর কি। প্রথম উমরা যদি হয় তো উমরা অনেকের কাছে ওয়াজিব, সুতরাং প্রথম উমরার ক্ষেত্রে বাবার অনুমতির প্রয়োজন নেই। কিন্তু দ্বিতীয় তৃতীয় উমরা নফল যদি উমরা হয় তাহলে সেই ক্ষেত্রে নফল, আর বাবার সাথে ইহসান করা ফরজ, আর বাবার ঋণ আদায় করা ইহসানের অন্তর্ভুক্ত। আপনারও ফরজ নয় অবশ্য, বাবার ঋণ পরিশোধ করা আপনার ফরজ নয়, ফরজ আইন, কিন্তু বাবার উপরই ফরজ। কিন্তু যদি করেন তুমি বাবের ইহসান, অবিল ওয়ালিদাইন ইহসান, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা আল্লাহ বলেছেন। আর সবচেয়ে বড় সদ্ব্যবহার যে তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। এই অবস্থায় যদি মারা যায় তো শহীদ হইলেও আল্লাহ মাফ করবেন না ঋণ নিয়ে, ঋণের বোঝা নিয়ে। সেই জন্য বাপকে কি আপনি জাহান্নামে দেখতে চান? হ্যাঁ, আযাবে ফাঁসিয়ে রাখবেন, মুক্ত করার চেষ্টা করুন। অবশ্যই এটা বড় গুরুত্বপূর্ণ ইহসান, আল্লাহ তৌফিক দান করুন। আর যদি তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়, যেভাবে হোক না, তারা নেই, তাদের ছেলে মেয়েরা আছে, তাদের বাড়ি ঘর ঠিকানা জানা আছে, তো অবশ্যই পৌঁছে দিতে হবে। এই ক্ষেত্রে অন্য কোনো রাস্তা চলবে না। আর যদি একান্ত কোনো যোগাযোগ ব্যবস্থা নেই তাহলে আল্লাহর কাছে তওবা করবে, কারণ সে গাফিলতি করেছে। উচিত ছিল, বরং ফরজ ছিল, উচিত শুধু না ফরজ ছিল যে যার কাছ থেকে ধার নিয়েছে তার ঠিকানা, অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি সব রেখে নেবে, যে ভাই আমি যে কোনো সময় যাতে করে আপনাকে পৌঁছাতে পারি বা আপনার পরিবারের কাছে পৌঁছাতে পারি। তো এই চিন্তা থাকা উচিত ছিল। এই জন্য আল্লাহর কাছে তওবা করবে, কাবীরা গুনাহ মানুষের টাকা পয়সা নিয়ে এইভাবে বিলম্ব করা না দেওয়া। আর তারপরে আলহামদুলিল্লাহ হয়তো এখন দিতে পারবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে মুক্ত হয়ে যান, বাপকে মুক্ত করে দেন, এটা ভালো হবে। যদি কোন রকম যোগাযোগের ব্যবস্থা না হয় তাহলে তাদের উদ্দেশ্যে, তাদের জন্য, তাদের আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর কাছে মুক্ত হওয়ার জন্য তাদের হকটা সাদকা করে দিবেন, তাদের কল্যাণের জন্য সাদকা করবেন, যে আল্লাহ এই নেকিটা যাতে করে যারা টাকা পয়সা পাবে আমার আব্বার কাছে বা আমার কাছে, তারা যাতে পেয়ে যায় এবং তাদের কল্যাণ হয়। প্রশ্ন করবেন মুক্তা, আপনি প্রশ্ন করুন। জি মুক্তা, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ওনার ফোনটা সম্ভবত লাইনটা ড্রপ করেছেন, তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন। জমজম খাতুন, আপনি প্রশ্ন করুন। জমজম খাতুন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। দিনী ভাই বোনেরা যারা নতুন প্রোগ্রামে যুক্ত হয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, প্রশ্ন করার ক্ষেত্রে আপনাদের যখন নামটা মেনশন করা হয় আপনাদের অ্যাপে ফোনটাকে আনমিউট করতে বলা হচ্ছে, ফোনটা আনমিউট করে নিন। জমজম খাতুন, ফোনটা আনমিউট করে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ আমরা এ পর্যায়ে আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন। রিনা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ঢাকা থেকে বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল যে আমার ফ্যামিলিতে আমি এখন যে ইবাদত করি, এখন ওই ফ্যামিলিতে আমার আম্মু অনেক সময় আমাকে কোঠা দেয়, আমার ভাই অনেক সময় মানে বাধা দেয়। এখন আমি কি করতে পারি এগুলাতে? এখন বলে কি এগুলা বাহিরে মানে ইসলাম শিখতে গেলে যে অনেক সময় মানুষের জঙ্গি হয়ে যায়, এগুলো হয়ে যায়, এগুলো আমাকে এখন বলতেছেন। আমি কি করতে পারি, আমাকে একটু উপদেশ দিতে পারবেন? ইসলাম শিখলে জঙ্গি হয়ে যায়, এটা ইহুদিদের ষড়যন্ত্র, ইহুদিদের কথা, যেটা এক শ্রেণীর মুসলিম হয় জাহেল, না হয় জালেম মুনাফিক। মুসলিমদের মধ্যে যারা ইসলাম পালনকারীকে ইসলামের পাবন্দি করে, যারা নিয়মিত ইসলাম পালন করে, তাদেরকে যারা জঙ্গি মনে করে বা ইসলামকে জঙ্গিবাদ মনে করে, তারা হয় জাহেল, মুসলিম সমাজের মূর্খ, ইসলাম জানে না, আর না হলে জালেম, তারা মুনাফিক, কপট। তাদের আল্লাহ পরকালে
এবং আল্লাহর দিনে বিশ্বাস নেই, আল্লাহ হেদায়েত দান করুন তাদের। তারপরে আপনাকে বলবো যে আপনি ইসলাম পালন করছেন, তো আপনার মা অথবা ভাই তারা বাধা দিচ্ছে। ফরজে যদি বাধা দেয় তো মোটেই শোনা যাবে না, কিন্তু নফলে যদি বাধা দেয়, তখন সোমবার বৃহস্পতিবার রোজা রাখছেন, বলছেন না এত বেশি এগুলো করিও না, বেশি বেশি সময় তাতে লাগাচ্ছেন, যেটা তাদেরকে মনে হচ্ছে যে আপনার হয়তো লেখাপড়ায় অথবা যে সাংসারিক কাজে বাধা, তো সেই ক্ষেত্রে তাদের চোখের আড়ালে করবেন, তাদের চোখের অগোচরে করবেন। জি, তাদের সাথে যেহেতু থাকতেই হচ্ছে, জি আল্লাহ হেফাজত করবেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে এই মুশকিলকে সহজ করেন, এবং যারা অবুঝ তাদেরকে বুঝ দান করেন, যারা বিভ্রান্ত তাদেরকে হেদায়েত দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন দ্বীনের পথে রাখেন আপনার পরিবারের। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, ধৈর্য ধারণ করেন। জি, ধৈর্য ধারণ করেন। দিন পালন করলে কষ্ট করতে হবে, জান্নাত পেলে কষ্ট করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুফফাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে, ঢেকে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দিয়ে। জান্নাত হাসিল করলে কত লোকের কষ্টের কথা, আঘাতমূলক কথা শুনতে হবে, আর কত কি শোনাবে। আল্লাহ হেদায়েত দান করুন সকলকে এবং ধৈর্য ধারণের তৌফিক দান করুন। জি আমিন। ইনশাআল্লাহ পর্যায় প্রশ্ন করবেন জুমজুম খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন, ইসলামে কি রিসেলিং করা জায়েজ? আমি অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট রিসেল করে থাকি। কোনো কাস্টমার কোনো কিছু বোরখা হিজাব বানাতে চাইলে তাদের কাছ থেকে সেই মাপগুলো নিয়ে সেলারদেরকে দিয়ে থাকি, এবং সেলাররা সেইগুলো বানানোর পর আমাদের রিসেলারদের কাছ থেকে টাকা নিয়ে থাকে। তারপর কাস্টমারের কাছে পৌঁছানো হয়। কাস্টমার সেই জিনিসটা পেলে তারপর তারা আমাকে পেমেন্ট করে থাকে। কোন পেমেন্টটা করে? সেলারদের থেকে যেটা কিনি সেটা না, আবার আমাদের লাভ রেখে যে দামটা হয় সেই দামটা দেয়। এবং যেসব সেলারদের থেকে আমরা মাল নিয়ে থাকি তারা নির্দিষ্ট দাম বলে দিয়ে থাকেন না, তারা বলেন যে তোমরা তোমাদের নিজস্ব লাভ রেখে বিক্রি করতে পারো। যেহেতু এগুলো চলতি বাজারে বিক্রি হয় না, যেহেতু কাস্টমার নিজস্ব মাপ দিয়ে নিজস্ব ডিজাইন দিয়ে বানিয়ে নেয়, তাহলে এই যে মাঝে নিজস্ব লাভ রাখা, এটা কি নিজস্ব ইচ্ছে মতো লাভ রাখতে পারবো? আর সেই জিনিসটা আমরা আমাদের কাছে না এনে সেলারদের থেকে ডাইরেক্ট কাস্টমারের কাছে পৌঁছাই। সেলার কাছ থেকে পৌঁছে দিচ্ছেন, কিন্তু আপনার অর্ডারে পৌঁছেছে না, ওরা গিয়ে নিয়ে আসছে ওখান থেকে? না, পুরো সেলাররা ডাইরেক্ট কাস্টমারের অর্ডার অ্যাড্রেসে পৌঁছে দিচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে। কিন্তু যোগাযোগ টেলারের সাথে যোগাযোগ আপনি করছেন, তাই না? আমার যোগাযোগ ডিলিং আপনার। হ্যাঁ, না জায়েজ আছে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আর মাঝে যে নিজস্ব লাভ রাখছি সেটা তো সেলাররা নির্ধারণ করে। সমস্যা নেই, নিজের লাভ রাখবেন, আপনি যোগাযোগ করছেন, আপনি কাস্টমার ধরছেন, আপনি আপনার পণ্য ম্যানেজ করছেন, আর তারপরে তাদের কাছে পৌঁছাচ্ছেন অনলাইন। জি, কোনো অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি হিলাল আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ইংল্যান্ড থেকে বলছি, হল সিটি থেকে। আমার একটা প্রশ্ন। কোথা থেকে? ইংল্যান্ড হল সিটি থেকে বলছি। আমাদের সিটির একটা মসজিদে আসরের সালাতের জামাত 7:45 আর সূর্য সানসেট হলো 8:15। আর আমরা যে সহি আকীদার মসজিদে নামাজ পড়ি, ওখানে সালাতের স্টার্টিং টাইম 5টা আর জামাত 5:50। তো ওই মসজিদে 2-3 জন আমাদের ব্রাদার নামাজ পড়তে গেছিলেন, তো ওদেরকে বললো এত দেরিতে নামাজ পড়ো কেন? তারা বলে আমরা হানাফি মাযহাবের মাসলা অনুসারে আমরা পড়ি, তোমরা তোমাদের মতো পড়ো। এই মসজিদে সালাত আদায় করা যাবে কি? সমস্যাটা কি আপনাদের? সমস্যা টাইমের একটু আগে পড়ে নাকি কি সমস্যা? তাহলে বুঝলাম না প্রশ্নটা। জি সেটা আচ্ছা, আপনি আপনাকে আনমিউট করে নিয়ে সরাসরি কথা বলুন। সমস্যাটা কি? সমস্যাটা হলো সূর্য অস্ত 8:15 আর ওরা জামাত আদায় করে 7:45। আসরের
সূর্য অস্তের আগে মাগরিব? জি, মাগরিবের আধা ঘন্টা আগে আসরের জামাত। ও এত বিলম্বে? এত বিলম্বে। আর আমরা সাধারণত সহিহ আকীদার মসজিদে 5:30 জামাত আদায় করি। বুঝতে পারছি, টাইম আমি মনে রাখতে পারছি না আপনার এত, কিন্তু কথা হচ্ছে যে এটা ঠিক আছে, ক্লিয়ার করলেন যে সূর্য ডুবার আধা ঘন্টা বা 40 মিনিট আগে বা ঘন্টা খানেক ধরেন, ওই সময়টাই ধরেন, এই সময়ে আদায় করছে আসর, তাহলে অনেক বিলম্বে আদায় করছে। এটা অপছন্দনীয় ওয়াক্ত। এটা ইচ্ছা করে স্বেচ্ছায় এত বিলম্ব করে সালাত আদায় করা জায়েজ নয়। তবে এটা কার জন্য? ওয়াক্তে ইজতিরার, নিরুপায় ব্যক্তির জন্য। অনিচ্ছাকৃত ঘুম চলে এসেছিল অথবা এমন কিছু হয়েছিল যেটাতে নিরুপায় ছিল, এখন আদায় করছে, তাহলে সালাতটি কাজা হয়নি, কারণ সূর্য ডুবে যায়নি। কিন্তু এমনিতে আপনার নিয়মিত সালাত আদায় করবে হয়ে সূর্য ডুবার আধা ঘন্টা 40 মিনিট আগে, এটা মানে স্বেচ্ছায় জায়েজ নয়। এটা হচ্ছে আওকাতে মাকরুহ, নিষিদ্ধ অক্ত এই সময় নামাজ পড়া মাকরুহ। আর এই জন্যই এইভাবে সালাত আদায় করবেন না এত বিলম্বে, কারণ এর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে এবং কঠোর এর কথা রয়েছে যে এমন এক সময় আসবে, এক শ্রেণীর লোকের ইউমিতুনা সালাত আন ওয়াক্তিহা, নামাজকে মেরে দিবে, নামাজের প্রাণ নাশ করবে। ইউমিতুনাহা, নামাজের প্রাণ নাশ করবে, নামাজের প্রাণ নাশ করে এরা। জি, তো আল্লাহ হেদায়েত দান করুন। আর কোরআন সুন্নাহর অনুসারী ভাইরা যেসব মসজিদে সালাত আদায় করেন, আউয়াল ওয়াক্তে সাধারণত হয়। আউয়াল ওয়াক্তে দেন, একেবারে আউয়াল ওয়াক্তে যদি নাও হয়, 15 মিনিট আধা ঘন্টা লেটে হলে সমস্যা নেই, কিন্তু ঘন্টা 1.5 ঘন্টা লেটে হবে, সূর্য ডুবার কিছুক্ষণ আগে হবে, আধা ঘন্টা 40 মিনিট আগে, এটা মোটেই জায়েজ নাই। জি, আল্লাহ হেদায়েত দান করুন, গোড়ামি দূর করুন। আর ওদের ওই মসজিদ, ওইখানে নামাজ পড়বেন না ইচ্ছা করে সালাত আদায় করতে যাবেন না, আসরে বিশেষ করে আর ফজরে। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন পপি, আপনি প্রশ্ন করুন। পপি আপনার, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি ঢাকা উত্তরা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমি বলতে চাচ্ছি আমার হাজবেন্ডের মাসিক ইনকাম 2 লাখের উপরে, কিন্তু তিনি আমাকে কোনো হাত খরচ দিতে চায় না। আল্লাহ হেদায়েত দান করুন, কৃপণতা দূর করুন। তারপরে আমাদেরকে, আমার বাচ্চাদেরকে 2 ঈদ ছাড়া কোনো কাপড় চোপড়ও তিনি দেন না। তারপরে আমি নিজে টাকা দিয়ে কিছু স্বর্ণ কিনেছি, তাও তিনি আমার কাছ থেকে নিয়ে নিয়েছেন। কি করছেন টাকাগুলো? সাদকা করে দিচ্ছেন নাকি? না, তিনি টাকা তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে দেন, সাদগাও করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, সব ঠিক আছে, কিন্তু তিনি আমাকে কোনো খরচ দিতে চান না। এই জন্য যে স্ত্রীর হক, ছেলে মেয়েদের হক বুঝে না, সেই জন্য দিন সম্পর্কে জ্ঞানের ত্রুটি রয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার ভাই থেকে আমার হাত খরচ বাধ্য করেছে, আমার ভাই থেকে আমি টাকা করে হাত খরচ নেই, কিন্তু সে আমাকে কোনো হাত খরচ দেয় না, শুধু 2 ঈদে কাপড় চোপড় দেয়। আমি কোনো টাকা পয়সা চাইলেও সে আমাকে দিতে চায় না। সে বলে টাকা কোনো হক নেই, তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলের আছে, কিন্তু আমার নেই। সে আমাকে খাওয়ায়, সেটা আমার ভরণ পোষণ, এছাড়া আমার কোনো ভরণ। আপনার প্রশ্নটা বলুন, আপনি এখন কি প্রশ্ন করতে চাচ্ছেন? প্রশ্নটা বলুন। এই ক্ষেত্রে কি বলতে চাইছেন, মানে এর হুকুম কি, এটা বলতে চাইছেন না মনে হয়? আমার স্বামী যে আমাকে কাজগুলো পছন্দ করে, যে তিনি পছন্দ করে না, আমার নিজের টাকা দিয়ে কিনা গয়না তিনি নিয়ে নিয়েছেন, তিনি আমাকে কোনো হাত খরচ দেয় না। ইসলাম কি বলে এই ক্ষেত্রে? ইসলাম কি বলে? তো ঠিক, ইসলাম যেটা বলে কোরআন এবং হাদিসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার কাছে একটা দিনার আছে, তুমি আগে তোমার আনফিকু আলা নাফসিকা, তুমি নিজের উপর খরচ করো। প্রথমে নিজের ভরণ পোষণ, নিজের পেট, নিজের বস্ত্র আপনার স্বামীর, তার এটা হচ্ছে শরীয়তের হুকুম। তারপরে আরেকটি আছে, বলছে আনফিকু আলা আহলিকা, তোমার স্ত্রীর উপর খরচ করো। তারপর আরেকটি আছে আনফিকু আলা আওলাদিকা, তোমার ছেলে মেয়েদের জন্য খরচ করো। তাহলে স্ত্রীর খরচটা নিজের খরচের পরেই, তারপরে ছেলে মেয়েদের খরচ, তারপরে তখন আত্মীয় স্বজন,
আত্মীয় স্বজন, তার মধ্যে সবচেয়ে নিকট আত্মীয় বাপ মা, তার কথা স্ত্রী এবং ছেলে মেয়েদের পরে বলা হয়েছে। সুতরাং তাকে বলবো যে শুধু সংসারে খাবার 3 টাইম খাবার দেওয়া যথেষ্ট নয়। আজকাল যথেষ্ট হতে পারে, আজকে থেকে 30-40 বছর আগে এমনটা ছিল। 30-40 বছর আগে এমনটা ছিল যে শুধু খাবার টাবার দিলেই চলতো, আর মাঝে মধ্যে বছরে 2-1টা কাপড় টাপড় দিলে, 2-3টে কাপড় দিলেই চলতো। কিন্তু এখন সেটা সম্ভব নয়। হাত খরচ অবশ্যই দিতে হবে, স্ত্রীকে হাত খরচ দিতে হবে, ছেলে মেয়েদের প্রয়োজনীয় খরচ দিতে হবে, আর সেটাতে যেন অপচয় না হয় আর কৃপণতা না হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন ইবাদুর রহমান, রহমানের বান্দা ওইসব লোকেরা, সৎকর্মশীল ভালো মানুষ, যে ওয়াল্লাযিনা ইযা আনফাকু, যখন তারা খরচ করে নিজের উপর, স্ত্রীর উপর, ছেলে মেয়েদের উপর, বাপ মায়ের উপর, তখন লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তারা সেখানে অপব্যয় করে না, যে টাকা আছে সেজন্য সব একেবারে খরচ করে দিব আর আল্লাহর রাস্তায় কিছু খরচ করবো না, অথবা ভবিষ্যতের জন্য কিছু সঞ্চিত করে রাখবো না। ওয়া লাম ইয়াকতুরু, আর কৃপণতাও করে না। জি, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং মধ্যম পন্থা অবলম্বন করে। সুতরাং স্ত্রীকে দৈনিক খাওয়া দাওয়া এবং বস্ত্র যা কিছু লাগে তার সাথে আরো কিছু হাত খরচ দেওয়া ফরজ স্বামীর জন্য। ছেলে মেয়েদের খাওয়া দাওয়া, দৈনিক খাওয়া দাওয়া, চিকিৎসা, তারপরে আপনার বস্ত্র ছাড়াও লেখাপড়ার খরচ, তার সাথে কিছু প্রয়োজনীয়, স্কুলে যাচ্ছে মাদ্রাসে যাচ্ছে, কিছু হাত খরচ দেওয়া, সেটাও ফরজ, সেটা ফরজ। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুঝার তৌফিক দান করুন। কিছু লোকের আমাদের দেশে আছে যারা ইসলাম বুঝে না, মনে করে যে বাপ মাকে দিলেই বেশি নেকি, কিন্তু তার চাইতে বেশি নেকি যে স্ত্রীকে দিলে, ছেলে মেয়েকে দিলে। এটা এই মাসলা জানেই না আসলে। আর তারপর যখন জানে না তো আর মানার প্রশ্নই উঠছে না। আর কিছু লোক জানলেও হয়তো কেউ চাপের মুখে থাকে, কেউ থাকে সমালোচনার পাত্র হবো, ইত্যাদি ইত্যাদি মেলা রকম বিষয় রয়েছে। অজ্ঞতা বেশি কাজ করছে। আল্লাহ অজ্ঞতা দূর করুন, দিনের জ্ঞান অর্জনের এবং আমলের তৌফিক দান করুন। এবং আরেকটি কথা বললেন যে আমার স্বর্ণ গয়না ছিল সেগুলি নিয়ে এনেছে, হারাম। যে স্ত্রী কারো, প্রত্যেকের ব্যক্তি মালিকানা রয়েছে, প্রত্যেকের ব্যক্তি মালিকানা রয়েছে। যদি আপনার মেয়েরও থাকে, আপনার ছেলেরও থাকে, আর সে সাবালক, আর তার ব্যক্তি মালিকানা কোথা থেকে টাকা পয়সা পেয়েছে, যেখান থেকে হোক না কেন কেউ দিয়েছে, তাহলে সেটা তার মালিকানা, তারপর হস্তক্ষেপ জায়েজ নয়। তো স্ত্রীর গয়না স্বামী নিয়ে নিবে তার বিনা অনুমতিতে, এটা হারাম, কাবিরা গুনাহ, এটা হক নষ্ট করে। জি, যেমন অন্য কারো আমার আপনার হক নষ্ট করলে যেমন কাবিরা গুনাহ, আল্লাহ মাফ করেন, তেমন স্ত্রীর এরকম গয়না দখল করে নিলে আর ইচ্ছা মতো বিক্রি করে দিল অথবা নিয়ে নিল, হারাম, কাবিরা গুনাহ। আল্লাহ হিদায়াত দান করুন, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আল্লাহর ভয় ভীতি যাতে পরকাল সম্পর্কে চিন্তা হয়, কারণ সেই দিন নেকি দিয়ে পেমেন্ট করতে হবে, আপনাকে নেকি দিতে হবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মাহ আমিন। ইনশাআল্লাহ আমরা প্রোগ্রামের অনেক শেষ পর্যায়ে চলে এসেছি। যারা অনেকেই হ্যান্ড রেজ করেছেন, তো আজকে প্রশ্ন করতে পারছেন না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে প্রোগ্রামের শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো আমরা আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করব। এবং যারা আজকে প্রশ্ন করার সুযোগ পেলেন তাদের প্রতি অনুরোধ থাকবে, অবশ্যই নেক্সট উইক আপনারা প্রশ্ন না করেন, অন্যদেরকে সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। তো আজকের সর্বশেষ প্রশ্ন নেব, যে প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ আজকে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। প্রশ্ন করবেন খন্দকার কায়েস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পশ্চিমবঙ্গ, ভারত থেকে বলছি। কোন ডিস্ট্রিক্ট? হুগলি। হুগলি, বলেন। আমি 2014 সাল থেকে আপনার ইউটিউবের দেখেছি, আপনার লেকচার শুনেছি। এক পর্যায়ে আপনি বলেছিলেন মসজিদে টিভি রাখার ব্যাপারে অনুমতি দিয়েছেন। ব্যাপারটা আমার মাথায় একটু লেগেছিল। তো আজকের যা পরিস্থিতি, ইন্ডিয়ার যে চ্যানেলগুলো, এই চ্যানেল মসজিদে যদি রাখা হয়, মানে আমাদের মতো যুবক যারা নামাজ পড়তে আছি তাদের মনোসংযোগটা অন্যদিকে চলে যাবে। তাই বলছি, আপনি কি এখনো ওই মত পোষণ করেন যে এখনো মসজিদে টিভি রাখা যেতে পারে? আপনি বুঝেন। আচ্ছা, মসজিদে চাকু রাখা যাবে? আচ্ছা, মসজিদে কেউ যদি চাকু রাখা যাবে? আপনাকে জিজ্ঞেস করছি। জি, আপনার ফোনটা আনমিউট করে নিন।
যে খন্দকার কায়েস, আপনার ফোনটা আনমিউট করে নিন, শেখ আপনাকে প্রশ্ন করছেন। মসজিদে চাকু রাখা যাবে? জি খন্দকার কায়েস, আপনার ফোনটা আনমিউট হয়েছে, কথা বলুন। আমি শুনছেন আমাদের কথা? হ্যাঁ বলছি, মসজিদে চাকর রাখা যাবে কিনা সেটা আমি ঠিক বলতে পারছি না, সেটা কমিটি ঠিক করে, যে যার মসজিদে তারা বোঝে ভালো, আমরা সাধারণ মুসলিম। আপনি বলতে পারছেন না তো আমার ভুল কি করে ধরতে আসছেন? তাহলে তো আপনাকে জানতে হবে, শিখতে হবে কিছু, কথা বোঝা গেছে? মসজিদে চাকু যদি রাখে আর কেউ যদি সেখানে কোনো কিছু কাটে, যেটা জায়েজ, মসজিদে কাটার প্রয়োজন রয়েছে, মসজিদে খাওয়া দাওয়া হবে, ধরেন ফল ফ্রুট আছে আর আপেল কাটবেন, হ্যাঁ আম কাটবেন, তো জায়েজ কিনা মসজিদে বসে? এটা বুঝেন না? জি ওনার শেখা, উনি ওনার লাইফে ডিস্টার্ব আছে, লাইনে আছেন, করে দেওয়া। জি ইনশাআল্লাহ। মসজিদে যদি চাকু দিয়ে কেউ আম কাটে, আপেল কাটে, ফলমূল কাটে তো জায়েজ, কিন্তু মসজিদে চাকু রেখে কেউ যদি এই জন্য রাখে যে কারোর সাথে শত্রুতা আছে, ওকে পেলেই মারবো, জায়েজ মসজিদে চাকু নিয়ে যাওয়া হারাম, ঠিক কিনা বলেন? ঠিক ওই রকমই টিভি মানে টিভি চ্যানেল, কেন বুঝলেন? টিভি আর চ্যানেলে পার্থক্য বুঝেন না? এতটুকু জ্ঞান নেই? টিভি আর টিভি চ্যানেল, একটা টিভির শুধু সেটটা রাখা আছে মসজিদে, এটা ভিন্ন বিষয়। আর টিভিতে সেখানে আপনার অ্যান্টিনা বা ডিশ লাগানো আছে, আর সমস্ত চ্যানেল আসছে মসজিদের ভিতরে, যে কোনো সময় চালিয়ে দিলে সেখানে ফিল্ম আসবে, সিরিয়াল আসবে, এটা হারাম, নিঃসন্দেহে হারাম। কিন্তু একটা সেট রাখা আছে টিভির। আমার পাশের রুমে, এখানে হলে আমি যেখানে আজকে আলোচনা করছি, পাশের রুমে টিভি রাখানো আছে ইসলামী সেন্টারে, এবং মসজিদের সাথে আমার 7 তলা ইসলামী সেন্টার, এটা জায়েজ কিনা? কিন্তু কি জন্য রাখা? শুধু সেটটা লাগানো আছে, কারণ এই হল যদি ফুল হয়ে যায়, আমার হলের ক্যাপাসিটি আছে, তাহলে পাশের হলে বসতে দেবো লোকজনকে, আর সেটা টিভি চালু করে দেবো, শুধু বক্তব্যটা শুনবে, অথবা কোনো সময় সেখানে সিডি লাগিয়ে অথবা ইউএসবি লাগিয়ে সেখানে বক্তব্য শোনাবো, সেই জন্য জায়েজ নয়। তো মসজিদ একটা টিভির সেট লাগানো আছে, আর সেখানে যদি ইসলামিক বক্তব্য, শুধু ইসলামিক বক্তব্য চলে, তাহলে জায়েজ। কিন্তু সেখানে যদি আজকালকার প্রচলিত টিভি চ্যানেল, ইসলামিক টিভি যেগুলোকে বলা হচ্ছে, সেগুলোও যদি চলে, তবু জায়েজ নয়, কারণ ইসলামিক টিভিতে কিছুক্ষণ ইসলাম চলছে আর তার প্রধান গাইড ইসলামিক কথা চলছে, সুতরাং জায়েজ নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং দিনের জ্ঞান অর্জনের তৌফিক দান করুন, অজ্ঞতা দূর করুন এবং সঠিক বুঝ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক। আমিন আমিন। জাযাকাল্লাহ খায়ের শেখ। তো শেখ জাযাকাল্লাহ খায়ের, আজকে অনেক সময় হয়ে গেল, আজকে এখানে ইনশাআল্লাহ শেষ করব। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিক। আজকে যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদেরকে আলোচনা থেকে সকলকে উপকৃত করেন এবং আমাদের অজ্ঞতা দূর করেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের উপকারী জ্ঞান দান করেন এবং নেক আমলে তৌফিক দান করেন, হালালকে হালাল জানার তৌফিক দান করেন, হারামকে হারাম জানার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখেন, সমস্ত রকমের গুমরাহি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আমাদের পরিবার পরিজন যে যেখানে আছেন, আমাদের ভাইরা যারা আজকে, বোনেরা যারা আমাদের সাথে আছেন, তাদের আপনজনদেরকে, প্রিয়জনদেরকে, মুসলিম ভাই বোনদেরকে সকলকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জমিনে শান্তি কায়েম রাখার আমাদেরকে তৌফিক দান করেন এবং শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে কাজ করার তৌফিক দান করেন। সমস্ত রকমের বালা মুসিবত, অনিষ্ট থেকে, জালিমের জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।